আগামী 16 ডিসেম্বর থেকে বাংলাদেশে আর কোনো আনঅফিসিয়াল ফোন চলবে না। তো সেক্ষেত্রে আমরা যখন প্রবাস থেকে ফোন নিয়ে যাব, এই ফোনগুলোর কি হবে? তো এই নিয়ে অনেক প্রবাসী ভাইয়ের মনে প্রশ্ন আছে। তো এই বিষয়ে বিস্তারিত বলবো। এই মুহূর্তে বাংলাদেশ এয়ারপোর্টের কাস্টমসের রুলস অনুযায়ী আপনি একটা ফোন নিজে ব্যবহার করার জন্য নিতে পারবেন, আর একটা ফোন আপনি এক্সট্রা নিতে পারবেন। তো সর্বমোট আপনি 2টা ফোন নিতে পারবেন। এই 2টা ফোন নিয়ে যাওয়ার পরে আপনি যখন দেশে যাবেন, দেশে যাওয়ার পরে আপনি যে কোনো সিম ঢোকাইলে এই ফোন আপনি 1 মাস চালাইতে পারবেন। তো আপনাকে যে 1 মাস সময় দিবে, 1 মাসের মধ্যে আপনার ফোনটি রেজিস্ট্রেশন করতে হবে। ধরেন আপনি যদি প্রবাস থেকে এই ফোনটা কিনে নিয়ে যান, তার প্রমাণাদি থাকতে হবে। আপনি প্রবাস থেকে যে কিনছেন এটার একটা রিসিপ্ট থাকতে হবে। আপনি প্রবাস থেকে গেছেন, পাসপোর্টের যে এয়ারপোর্টের যে পাসপোর্টের মধ্যে একটা চপ দেয়, ওই চপ লাগবে। এগুলো সব ডকুমেন্টস দিয়ে ওয়েবসাইট আছে, দেখেন আমি এখানে লিঙ্ক দিয়ে দিছি। এই লিঙ্কে ঢুকে আপনার ফোনের IMEI নাম্বার দিয়ে এখানে রেজিস্ট্রেশন করবেন। সাথে যে প্রয়োজনীয় ডকুমেন্টস, আপনার প্রমাণাদি যে আপনি ফোনটা যে বাইরে থেকে নিয়ে আসছেন ব্যবহার করার জন্য, এগুলা বিস্তারিত ওখানে দিয়ে আপনি এখানে স্পেশাল ক্যাটাগরিতে এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এখানে রেজিস্ট্রেশন করার পরে আপনি ফোনটা ইউজ করতে পারবেন। আর 16 ডিসেম্বরের আগে যে ফোনগুলো বাংলাদেশে ঢুকবে, এগুলো অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে, এগুলো নিয়ে কোনো টেনশন নাই। কিন্তু 16 ডিসেম্বরের পর থেকে যেসব ফোনগুলো ঢুকবে, এগুলাকে অবশ্যই 1 মাসের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে, না হলে ফোন ইউজ করতে পারবেন না। তো এবার আসি, এটা কি আসলে আমাদের জন্য ভালো হলো নাকি খারাপ হলো? আলটিমেটলি প্রথম দিকে আমাদের প্রবাসী হিসেবে একটু খারাপ লাগবে, কারণ আমরা অনেকগুলো ফোন নিয়ে যেতে পারবো না, আবার নিয়ে যাওয়ার পরে এই রেজিস্ট্রেশন করতে হবে। এটা মোটামুটি আমাদের জন্য একটু হ্যাসেল হয়ে যাবে। তারপরও সেটা খারাপ না, কারণ হচ্ছে এর সাথে মনে করেন যে বাংলাদেশের নিরাপত্তা জড়িত, আপনার নিরাপত্তা জড়িত, আমার নিরাপত্তা জড়িত। যখন বাংলাদেশে একটা ফোন যখন একটা সিমের সাথে রেজিস্ট্রেশন করা থাকবে, তখন কিন্তু একটা লোক চাইলেই ওই সিম দিয়ে বা ওই ফোন দিয়ে ক্রাইম করতে পারবে না, যে কোনো একটা অপরাধ করতে পারবে না। এটা হলে আপনার আমার ফোনের চুরি হয়ে যাওয়ার সম্ভাবনাও কম থাকবে, এবং চুরি হয়ে গেলেও সেটা খুঁজে বের করতে সুবিধা হবে। এই যে দেখেন, বিভিন্ন ফোনের মধ্যে সিম ঢুকায়, উল্টাপাল্টা সিম ঢুকায়, এই বিকাশের প্রতারণা, নানান ধরনের প্রতারণা হয়ে থাকে। যদি আইনটা কার্যকর হয় তাহলে এগুলাও কমে আসবে। তো সব কিছু মিলে আসলে এটা ভালো দিকই বেশি। তো আমরা যারা প্রবাস থেকে প্রথমে হয়তো আমাদের কাছে একটু খারাপ লাগতে পারে, বাট বিষয়টা যদি কার্যকর হয় তাহলে ভালোই হবে, খারাপ হবে না। কারণ আমরা নিজেদের ব্যবহারের জন্য ফোন কয়টা, 1-2টা ফোন নিয়ে যেতে পারি। 2টা ফোন আমাদের একটু কষ্ট করে রেজিস্ট্রেশন করে নিতে হবে, এতটুকু। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। বাংলাদেশ নিরাপদে থাক। বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।